কথায় আছে অর্থের অভাবে ভালোবাসা জানালা দিয়ে পালায়, তবে এবার জানালা দিয়ে নয়, দরজা দিয়েই পালিয়ে গেছেন প্রবাসীর স্ত্রী। এমনই অমানবিক ঘটনা ঘটেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মাসুদ রানার সঙ্গে। তিনি অসুস্থ হওয়ায় ৯ মাসের শিশু সন্তানকে নিয়ে বাপের বাড়ি চলে গেছেন তার স্ত্রী। এদিকে ছেলের চিকিৎসার জন্য সর্বশান্ত বাবা মা। ফসলি জমি, বসতঘর, হালের গরু বিক্রি করে সর্বশান্ত হয়েও হাল ছাড়েনি তার পরিবার। চিকিৎসা করবো হে টাকা পয়সা নাইকে, বাপ মার যা ছিল সব শেষ করে দিয়েছে একবারে, প্রশ্ন হয়ে যায়। অসুখ থাকার পরে তো এদিকে বাপ মাও যা কিছু ছিল সব বিক্রি করে চিকিৎসা করছে। এখন তার বউ গেছে গা, পয়সা পাতি সরকার একটু তাকাইতো এদিকে। মাসুদের অসুখ বেশি, জমি জমা যা আছে সব বিচার শেষ, সরকার দিয়ে দেখেন তাহলে। স্থানীয়রা জানায় ২৯ বছর বয়সী মাসুদ হঠাৎ অসুস্থ হয়ে হাঁটাচলা ও কথা বলা বন্ধ হয়ে যায়, তাই আয় রোজগারও বন্ধ তার। চলাফেরা, খাওয়া দাওয়া থেকে শুরু করে প্রাকৃতিক কাজ সবই করতে হয় বাবা মায়ের সহযোগিতায়। এমন অসুস্থ অবস্থায় ৯ মাসের শিশু সন্তান নিয়ে বাবার বাড়ি চলে গেছেন তার স্ত্রী। কথা বলতে না পারলেও ভাঙা ভাঙা কণ্ঠে সুস্থ হওয়ার আকুতি মাসুদের। অর্থ সংকটে চিকিৎসা করাতে না পেরে মানবেতর জীবনযাপন করছে মাসুদ রানার পরিবার। পরিবারের হাল ধরতে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন মাসুদ। ভিসা ইস্যুতে কয়েক মাসের মধ্যেই দেশে ফিরতে হয় তাকে। এরপর পরিবারের ইচ্ছেতেই বিয়েও করেন তিনি। ১ বছরের মাথায় হঠাৎ এক পা কাজ করা বন্ধ করে দেয় তার। এ সময় চিকিৎসকের কাছে গেলে তারা পরীক্ষা শেষে জানান মাথার একটি রগ শুকিয়ে গেছে। বাবার জমি বিক্রি করে চিকিৎসা করালে সুস্থ হয় মাসুদ। বছরখানিক পরে তাদের পুত্র সন্তান জন্ম নেয়। এর কিছুদিন পর আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি। তখন স্বামীকে ফেলে ৯ মাসের সন্তান নিয়ে বাবার বাড়ি চলে যান তার স্ত্রী। তাই ছেলেকে সুস্থ করতে সরকার ও বিত্তশালীদের সহায়তা চান বাবা। আমার একটা ছেলে মনে করুন অনেকদিন ধরে অসুস্থ, আমি তো মনে করেন গরু বাছুর ঘর দরজা জমি জমা যা সব মনে করুন বিক্রি করে ফেলাইছি। এখন তো আর আমার মনে করুন চিকিৎসা করবার নিয়ে সামর্থ্য নাই। প্রত্যেক দিন মনে করেন ৫,০০০ টাকার ওষুধ লাগে। এখন তো মনে করেন আমার কামাই রুজিও নাই। এখন সরকারের কাছে আমি একটু আবেদন জানাইলাম একটু সহযোগিতা নিয়ে। এরকমই অজানা রয়ে গেছে মাসুদ রানাদের মতো অসংখ্য প্রবাসীর গল্প, যারা বছরের পর বছর পরিবারের কথা চিন্তা করে শরীরের রক্ত পানি করে আয় করছেন, কিন্তু দিন শেষে পেয়েছেন অবহেলা, লাঞ্ছনা আর অসহনীয় কষ্ট। নিউজ ডেস্ক, RTV।